ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় বাংলা, শ্রেণী সপ্তম, তারিখ 10/7/2024। ওকে, তো আমরা এখানে প্রথমত দেখবো এখানে যে বিষয়াদিগুলো। কাজ 1, নিচের সর্বনাম শব্দগুলো সাথে এখানে সাথে হবে উপযুক্ত ক্রিয়াপদ যোগ করে বাক্য তৈরি করতে বলছে, যেমন সে, তারা, তিনি, ও, তুমি, তোমার, তোমরা, আপনি। এখানে ওকে, সর্বনাম পদ, উপযুক্ত ক্রিয়াপদ এবং সর্বনাম ও ক্রিয়াপদ যোগে একটা বাক্য বলছে এখানে। সে এর উপযুক্ত ক্রিয়াপদ হচ্ছে পড়ে, হ্যাঁ, সে সপ্তম শ্রেণীতে পড়ে, তাই না? এখানে সে হচ্ছে আমাদের সর্বনাম, আর হচ্ছে আমাদের পরে হচ্ছে কি বলুন তো এখানে ক্রিয়াপদ। অ্যাকচুয়ালি আমাদের এখানে সে হচ্ছে আমাদের প্রোনাউন বলা হয় ইংলিশে, আর হচ্ছে পরে হচ্ছে আমাদের কি এটা ভার্ব বলা হয় এখানে। ওকে, তারা এখানে বলেছিল হচ্ছে এখানে ভার্ব এখানে বা এখানে উপযুক্ত ক্রিয়াপদ। তারা বলেছিল আজ বৃষ্টি হতে পারে, এখানে একটা বাক্য দিলেন। তিনি গিয়েছিল, হ্যাঁ, তিনি বিকেলে কাজে গিয়েছিল। এখানে ও পছন্দ করে, ও চটপটি খেতে পছন্দ করে, চটপটি, হ্যাঁ, চটপটি তো বোঝেন। তুমি এসেছো, তুমি এখানে কখন এসেছো? আচ্ছা, আপনি বলবেন, আপনি কার সাথে কথা বলবেন? তোমরা পারবে, তোমরা অবশ্যই খেলায় জিততে পারবে। এখানে আরেকটা এখানে বিষয় বলে নেই, এগুলো কিন্তু আমাদের নমুনা কোশ্চেন এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন, এরকম টাইপের কোশ্চেনগুলো আমাদের হবে। অ্যাকচুয়ালি আমরা এখানে একদম এক্স্যাক্টলি 100% কমন কোশ্চেন আমরা দেবো এখানে পরীক্ষা আগা দিন রাতে এখানে। ওকে, তো এর মধ্যে কিন্তু কেউ পারবে না এখানে আপনাকে কোশ্চেন দিতে এখানে বা অ্যান্সার দিতে পারবে না। তো যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনি দেখে তাড়াতাড়ি অ্যান্সারগুলো করে নিতে পারেন এখানে। ওকে, আর যে এগুলো নমুনা কোশ্চেন, এগুলো তো আমরা বাড়িতে অনুশীলন করবো বেশি বেশি এখানে, কারণ এরকম ধরনের কোশ্চেনগুলো আমরা আসবে বিগত পরীক্ষাগুলো থেকে অভিজ্ঞতা পাই এখানে। কাজ 2, নিচের ছকের পরিস্থিতিগুলো তুমি কার সাথে মৌখিক বা লিখিত কোন উপায়ে যোগাযোগ করবে সেটা বলছে এখানে। হচ্ছে বাড়িতে কেউ গুরুতর অসুস্থ হয়েছে, এখানে কার সাথে যোগাযোগ করবে এই জন্য? মৌখিক উপায় নাকি লিখিত উপায় এখানে করব। তারপর এখানে হচ্ছে বাড়ির পাশের বাড়িতে আগুন লেগেছে, এর কার সাথে আমরা যোগাযোগ করবো? এটা মৌখিক না যৌগিক? স্কুল লাইব্রেরিতে বইয়ের সংখ্যা কম, এখানে এটা কার সাথে যোগাযোগ করবে এবং কি হচ্ছে মৌখিক না যৌগিক মানে লিখিত এখানে? এলাকার রাস্তাটির ভগ্ন দশা, এখানে এটা কার সাথে যোগাযোগ? এভাবে আমাদের গ্যাপটা থাকবে এখানে। আমরা এখানে নমুনা অ্যান্সার যদি দেখি, এখানে পরিস্থিতি কার সাথে যোগাযোগ করবো এবং মৌখিক উপায় এবং লিখিত উপায়। বাড়ি থেকে গরুতে অসুস্থ হলে আমরা কি পরিবারের অন্যান্য সদস্যের সাথে যোগাযোগ করবো এবং ডাক্তারের সাথে যোগাযোগ করবো এখানে? এটা আমাদের এখানে মৌখিক উপায় যোগাযোগ করবো এখানে। ওকে, বাড়ির পাশে পাশের বাড়িতে আগুন লেগেছে, এটা আমরা কি ফায়ার সার্ভিস, থানা, অ্যাম্বুলেন্সের সাথে কথা বলবো এবং এটা মৌখিক উপায় এখানে। তারপরে স্কুল লাইব্রেরি বইয়ের সংখ্যা কম, মানে স্কুলে তো লাইব্রেরির সংখ্যা কম, মানে বইয়ের সংখ্যা কম, সেটা কি আমরা প্রধান শিক্ষকের সাথে কথা বলবো? এটা কিন্তু লিখিত উপায়ে, মানে দরখাস্ত দেবো এখানে, তাই না? আচ্ছা, এলাকার রাস্তা হচ্ছে ভঙ্গদশা, এটা কি আমরা কমিশনার বা চেয়ারম্যানের সাথে কথা বলবো? এটা কিন্তু লিখিত, মানে দরখাস্ত দিয়ে করবো। অপরিচিত জায়গায় যেতে চাওয়া এখানে। ওকে, হতে পারে পরিবার, জায়গাটি চেনে না এমন ব্যক্তি এখানে, এটা আমরা কি মৌখিক ভাবে বলবো এই বিষয়টাও। ওকে, এই যে টিক চিহ্নগুলো দিয়ে বুঝতেছেন এখানে। কাজ 3, নিচে অনুচ্ছেদ থেকে বিশেষণ পদ খুঁজে বের করতে বলছে এখানে, মানে আমাদের যেগুলো দোষ গুণ থাকবে সেগুলো বের করতে হবে। সময়ের যথাযথ ব্যবহার করে জীবনকে সুন্দর ও সার্থক করে তোলা যায়, কিন্তু যারা সময়কে হেলায় হারায় তাদের জীবনে সাফল্য আশা করা যায় না। অবহেলায় সময়ে বিনিষ্টকারী ব্যক্তি ছাত্র জীবন, কর্মজীবনে, ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থতার হতাশা বয়ে নিয়ে বেড়ায়। জীবনের প্রত্যাশিত সাফল্য অর্জন করার জন্য সময়ের মূল্যায়ন সর্বাধিক গুরুত্বপূর্ণ। অনেক প্রতিভাবান এবং আহ, ধীশক্তি সম্পন্ন যুবককে শুধু সময়ের প্রতি উদাসীনতার জন্য জীবনে দুঃখ কষ্টে পড়ে যায় আর কি, এরকম বিষয়গুলো বলছে এখানে। যেমন আমাদের এখানে অ্যান্সার গুলো সুন্দর, সার্থক, এগুলো জাস্ট দোষ গুণ বোঝাচ্ছে। তারপর এখানে বিনিষ্টকারী, প্রত্যাশিত, হ্যাঁ, প্রতিভাবান, তারপর হচ্ছে দুঃখকে কষ্টকে, এই বিষয়গুলো সবগুলো আমাদের বিশেষ্য, মানে আমাদের দোষ গুণ বোঝাচ্ছে এখানে। ওকে, আচ্ছা, 4 নম্বর কাছে নিচে অনুচ্ছেদ থেকে সর্বনাম ও ক্রিয়া শব্দ, হ্যাঁ, কি বলছে এখানে? সর্বনাম ও ক্রিয়া শব্দগুলো খুঁজে বের করে মর্যাদা অনুযায়ী লিখতে বলছে। কাজী নজরুল ইসলাম 25শে মে 1899 সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করে। এটা করেটা হবে না, এটা করেন হবে এখানে। ছোটবেলায় সে লেটু গানের দলে যোগ দেয়, দেয় না এখানে, দেন। ওকে, আচ্ছা, পরে বর্ধমান ময়মনসিংহের ত্রিশাল থানায় দরিরামপুর হাই স্কুল লেখাপড়া করে না এখানে, করেন হবে এখানে। 1970 সালে সে সেনাবাহিনীতে বাঙালি পন্টে যোগ দিয়ে কাছারি যায় না এখানে। এখানে দিয়ে কাছারি যায়, যায় না এখানে, যান হবে এখানে। সেখানে তার সাহিত্য জীবনের সূচনা ঘটে।
হ্যাঁ, এখানে তারটা তিনি, এখানে জাস্ট এখানে এখানে আমাদের এখানে চন্দ্রবিন্দু বসবে এখানে। লেখার মাধ্যমে সে না, এখানে তিনি হবে। সামাজিক অবিচার এবং পরাধীনতার বিরুদ্ধে স্বেচ্ছাচার হয়েছিল এখানে। তো এখানে অ্যান্সারটা দেখাচ্ছি এখানে দেখুন আমাদের এখানে চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। এই যে করেনটা এখানে হবে, এখানে করে ছিল করণ হবে। তিনি এখানে ছোটবেলায় তিনি, এখানে সে ছিল সে তিনি এখানে হবে। তারপর এখানে যোগ দেয়, এখানে দেন দিলাম এখানে। তারপর এখানে কি বলুন তো, এখানে এরপরে দিয়েছে এখানে বর্ধমান এবং ময়মনসিংহ ত্রিশাল থানার এখানে এই যে পড়ালেখা করেন, এটা করেন দিয়েছে এখানে। ওকে, করে দেওয়া ছিল করেন দিলাম। তারপরে যাই দেওয়া ছিল জান দিলাম এখানে, এবং তার এখানে দেখুন আমাদের চন্দ্রবিন্দু দিয়েছে এখানে, এবং লেখার মাধ্যমে তিনি, সে ছিল এখানে তিনি দিয়েছি, এবং এখানে হয় দিয়েছে, হয় ছিল এখানে হয়েছেন দিয়েছি। ওকে, এখন বলছে 5 নম্বর কাজ, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে একটা বক্তৃতা লিখতে বলছে এখানে। প্রিয় শ্রোতারা, আসসালামু আলাইকুম ও আদাব। আজ আমরা একত্রিত হয়েছি 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য। এই দিনটি আমাদের জন্য, সবার জন্য একটি বিশেষ দিন, কারণ এটি আমাদের মাতৃভাষার প্রতি ভালোবাসা এবং সম্মানের প্রতীক। আজকে এই দিনে আমরা আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের ভাষার অধিকার অর্জন করেছে এখানে। 21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে একটি অত্যাধিক তাৎপর্যপূর্ণ দিন। 1952 সালের এই দিনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার দাবিতে আন্দোলনে নেমেছিল। তাদের এই আন্দোলন ছিল সম্পূর্ণ অহিংসিত, এবং কিন্তু তৎকালীন শাসন গোষ্ঠী তাদের দমন করতে গুলি চালায়। সেই গুলিতে রফিক, শফিক, বরকত, সালাম আরো অনেক শহীদ হন এখানে। তাদের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমাদের জন্য মাতৃভাষার মর্যাদা এবং অধিকার রক্ষার প্রতীক হয়ে উঠেছে এখানে। তো 21শে ফেব্রুয়ারির এই আত্মত্যাগ ও সংগ্রামের ফলশ্রুতিতে আজ আমরা স্বাধীন দেশের নিজস্ব ভাষায় কথা বলতে পারছি। 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘোষণা করেন, যা আমাদের ভাষা ও সংস্কৃতির প্রতি বিশ্বব্যাপী স্বীকৃতি প্রদান করা হয় এখানে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই উদযাপনে আমাদের জন্য নয়, বরং সমগ্র বিশ্বের মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ দিক শিক্ষা। এই দিনটি আমাদের শিখিয়ে দেয় যে প্রতিটি ভাষা এবং সংস্কৃতি অনন্য, এবং এর সংরক্ষণ উন্নয়ন জরুরি এখানে। মাতৃভাষা আমাদের পরিচয়ে একটি গুরুত্বপূর্ণ অংশ, যা আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সাথে আমাদের যোগাযোগ স্থাপন করে এখানে। আজকের এই দিনে আমরা আমাদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শপথ করি, আমরা তাদের আত্মত্যাগ বৃথা দিতে দেব না। আমরা আমাদের মাতৃভাষার মর্যাদা এবং উন্নয়নের জন্য কাজ করব, এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ ভাষা, সংস্কৃতি উত্তরাধিকার হিসেবে রেখে যাবো এখানে। প্রিয় শ্রোতারা, আসুন আমরা সবাই মিলে 21শে ফেব্রুয়ারি মহৎ উদ্দেশ্যকে মনে রেখে আমাদের মাতৃভাষা সংস্কৃতির প্রতি আমাদের দায়িত্ব পালন করি। ধন্যবাদ। এটা দিয়ে আপনি একটা গান বলতে পারেন যে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি তা ভুলিতে পারি। যদিও আমার সুর নেই, তারপরে একটু ট্রাই করলাম এখানে। আপনি চাইলে একটা মানে এরকম একটা গান বা বলে শেষ করতে পারেন আর কি। ওকে।